নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে আমাদের প্রসঙ্গ অযাচকের ধ্যান গ্রন্থ থেকে ধ্যান, মৌনতা ও মন। আজকে আমরা এই প্রসঙ্গটি আলোচনা করব। আর প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি, একটু দেরি হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাতে ভুলে গেছি, যে কারণে দেরি হয়ে গেল। আচ্ছা, আমরা তাহলে আর দেরি না করে শুরু করি আজকের প্রসঙ্গ। ঠাকুর বলছেন যে ধ্যান করবে মনে বনে কোণে। এই প্রসঙ্গটি দিয়েই আজকে আমরা শুরু করছি ধ্যান ও নিঃসঙ্গতা। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি। মিনুদি, শুভ সন্ধ্যা। বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। ধ্যান ও নিঃসঙ্গতা। রহস্যে স্থিতঃ একাকী, গীতার কথা। নিঃসঙ্গতার মধ্যে ধ্যান করতে হয়, নির্জনে, একান্তে, লোক থেকে দূরে। শুভ সন্ধ্যা রুদ্রাণী। কোলাহলের মধ্যেও এক প্রকার ধ্যান হয়, অর্থাৎ আমি একটা কোনো অনুষ্ঠানে গেছি, সেখানে চারিদিকে নানা রকমের কথা, নানা রকমের মানুষজন, প্রত্যেকেই বিভিন্ন প্রসঙ্গ কথা বলে যাচ্ছে। আর আমি যদি সেখানে নিজের মনকে দ্রষ্টারূপে রাখি এবং তাদের কোনো কথাতে মনকে উদ্বেলিত হতে না দিয়ে লক্ষ্য করতে থাকি, তাহলে সেটাও এক প্রকার ধ্যানও বটে। শুভ সন্ধ্যা রুম্পা। তবে নিঃসঙ্গতার মধ্যে আমি মানুষকে হারাই, কিন্তু তোমাকে যেন খুঁজে পাই, তোমাকে যেন নিবিড়ভাবে পাই, তোমাকে যেন সব কিছুর মধ্যে তখন প্রত্যক্ষ করতে পারি। নিঃসঙ্গতার নৈঃশব্দের মধ্যে যেন তোমারই সঙ্গে কথা বলি, তোমার বাণী যেন শুনতে পাই, আমার হাতের আন্দোলনের বায়ুর হিল্লোলে তোমারই কোমল স্পর্শ যেন অনুভব করি। শুভ সন্ধ্যা শ্রাবণ। এই নিঃসঙ্গতার মধ্যে আমরা তাকে সহজে চিন্তা করতে পারি। মৌন হলে মন সহজে অন্তর্মুখ হয় এবং ধ্যানও সহজ হয়। শুধু কথা না বলাই মৌনতা নয়। আমরা অনেক সময় এই ভুলটা করি যে কথা বলছি না, তার মানে বুঝি আমাদের মনও মৌন হয়েছে, তা নয়। তখন দেখা যায় আমাদের মনের ভিতরে কথার একেবারে তোলপাড় চলছে, আলোড়ন চলছে, কথার ঢেউ উঠছে। সে কারোর সঙ্গেও হতে পারে, নিজের সঙ্গে নিজেও হতে পারে। শুভ সন্ধ্যা নয়নতারা। মুখে কথা বললাম না, অথচ 10 ইন্দ্রিয় সমানে চালু চঞ্চল রাখলাম, এটি যথার্থ মৌন নয়। অর্থাৎ বাক্যটা মুখ দিয়ে উচ্চারণ করছি না, কিন্তু 10 ইন্দ্রিয় আমার চঞ্চল, তাকে কখনোই মৌনতা বলা যাবে না। আর সেরূপ মৌন কখনোই ধ্যানের সহায়ক অবলম্বন হতে পারে না, পরন্তু ধ্যান বিঘ্নকর হয়। মৌন হলো বস্তুর একটি ইতিবাচক সাধনা। মৌন হলো বস্তুর একটি ইতিবাচক সাধনা, নেতিবাচক কোনো ক্রিয়া নয়। মৌনের এই ইতিবাচক মূর্তিরই অন্তিম পরিণতি হলো ধ্যান। শুভ সন্ধ্যা রূপা, কাবেরী, অনিতা। শুভ সন্ধ্যা। আমি তাই ভাবছিলাম রূপা গাঙ্গুলিকে তো পাবই না, কাবেরী যারা নিয়মিত থাকে, পারমিতা, আজকেও মৌসুমি, আমাদের বর্ধমানের মৌসুমি সুস্থ হয়ে ফিরেছে বাড়ি। কিন্তু পারমিতা, তুমি সেই রাত্রির জেগে জেগে। ভাবছিলাম এই রূপা, কাবেরী, এদের কথা, কেননা এক রূপা তো খড়গপুরে, এখানে এখন রূপা চক্রবর্তী আর রূপা ভট্টাচার্য আছে। পলি, শুভ সন্ধ্যা। কারণ আমরা একেই দেরি করে ফেলেছি, ঘড়ির দিকে তাকাতে ভুলে গেছি।
ঘড়ির দিকে না তাকানোর ফলে সময়টা বুঝতে পারিনি। এখন আলোটা বেশিক্ষণ থাকে তো, এই কারণেই ভুলটা হয়েছে। তা আমরা যে কথা দিয়ে সবেই শুরু করেছি, যে মনের নীরবতাটাই হচ্ছে প্রধান নীরবতা। এমনকি আমাদের গুরুদেব একটা কথা বলতেন যে এই তোর সঙ্গে কথা বলছি কিন্তু মনে জপ চলছে। এটা আমরা নিজেরাও কিন্তু কখনো কখনো চেষ্টা করলে করে দেখতে পারি। না গো পারমিতা, বহুক্ষণ না, 5 মিনিট দেরি হয়েছে। আমাদের এখানে এখন বাজে 7:45। আমরা এই 7 মিনিট মতো হলো শুরু করে দিয়েছি গো। তোমাকে এই যে একটু পরে দেখতে পেলাম। আর হ্যাঁ শ্রাবণ, আমাদের একদম ডট 7:30টায় শুরু হয়নি, বললাম না আজকে ঘড়ি দেখতে ভুল হয়ে গেছে। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, তো আমাদের গুরুদেব বলতেন যে তোর সঙ্গে কথা বলছি কিন্তু মনের ভেতরে জপ চলছে। এটা আমরা নিজেরাও কখনো কখনো লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা ওপরে হয়তো কারোর সঙ্গে কোনো খুব দরকারি কথা বলে যাচ্ছি, কি খুব গতানুগতিক সাংসারিক। হ্যাঁ পারমিতা, এই একটা কথা প্রায়ই বলছো যে তোমার ওখানে কেন যে দেখা যায় না, সঙ্গে সঙ্গে এটা বুঝতে পারি না। একদমই, তুমি এর আগেও এই কথাটা বলেছ। আর আজকে আশা করি বিশ্বজনীন বার্তা থেকেই শুরু হয়েছে। আর তারপরে যে কথায় ছিলাম, আমরা নিজেদের মনকে লক্ষ্য করলেও দেখতে পাই যে গতানুগতিক, যে এই দোকান বাজারে এই আনতে হবে, বা যে আমার হেল্পিং হ্যান্ড তাকে এই ভালো করে এটা করো, এই সবজি কাটো, এই ধরনের কথা আমরা বলে চলেছি। এই কাপড়গুলো কাচবে, এই ডাস্টিং, মানে যা আর কি অত্যন্ত তুচ্ছ রোজকার কথা, কিন্তু আমার মনের মধ্যে একটা গভীর চিন্তা চলছে। সেই চিন্তাটা যে সবসময় আধ্যাত্মিক চিন্তা হয় তা না, পরীক্ষা দেবার মানে সেই সব ক্ষেত্রে লেখাপড়ার চিন্তা মনের মধ্যে চলতে থাকতে পারে, কোনো ব্যক্তির দেওয়া কোনো আঘাত সেটা হতে পারে, বা কোনো একটা সমস্যার মধ্যে আমি আছি, যে সমস্যাটা আমি হয়তো আলোচনা করছি না বাইরে, কিন্তু সেই সমস্যার কথাটাই আমার ভেতরে নিরন্তর প্রবাহিত হচ্ছে। এইটাই যখন আমরা আধ্যাত্মিক ক্ষেত্রে মানে পথ চলা শুরু করি, তখন কি হয়, তখন আমরা বাইরের যে বিষয়গুলি, সংসার ধর্মের কথা, সে যেখানেই আমরা থাকি না কেন, গার্হস্থ আশ্রমেই থাকি কি কেউ যদি মঠে মিশনেও থাকেন, তো তার ক্ষেত্রে কি হয়, তারা এই ওপরে কথাগুলো হয়তো বলে যাচ্ছেন, এটা করো ওটা করো। এই যেমন আমরা অনেক সময় মঠে গেলে দেখতে পাই মহারাজজিরা হয়তো বাগান বাগান করার ব্যাপারে মালিকে কোনো নির্দেশ দিচ্ছেন, বা কোনো অফিসিয়াল কাজ করছেন, কিন্তু ভেতরে তাদের একটা নিরন্তর আনন্দ প্রবাহ চলছে। এই যে রবি ঠাকুরের গানগুলো তখন মনে হয় যে সত্যি বুঝি কথার কথা গান নয়, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। এই সুরটা আমাদের সঙ্গে মিলতে চায় না। শুভ সন্ধ্যা শিবানী, স্বপ্নাদি, ছন্দা সরকার, শুভ সন্ধ্যা। এই সুরটা যখনই আমরা মিলিয়ে নিতে পারি তখনই এই অনুভূতিটা আসে, এবং এই অনুভূতিটি হচ্ছে ইতিবাচক। তাই বলা হচ্ছে মৌন হলো বস্তুত একটি ইতিবাচক সাধনা, নেতিবাচক কোনো ক্রিয়া নয়। মৌনের এই ইতিবাচক মূর্তিরই অন্তিম পরিণতি হলো ধ্যান। এবং এই অন্তিম পরিণতি শ্রী শ্রী মায়ের এক একটি ছোট্ট ছোট্ট কথা, মা বলছেন তুমি সন্ধেবেলা আলো জ্বালবে, সকাল থেকে তার প্রস্তুতি লাগে, সলতে পাকানো, প্রদীপগুলি তৈরি করা, তাতে তেল ঢালা। তেমনি আমিও একটা বিশেষ সময়ে ধ্যানে বসবো, তার জন্য যে মানসিক নীরবতার দরকার, মনটাকে ভাবে ধ্যানে লাগিয়ে রাখার চেষ্টা করে চলা, যার পক্ষে একেবারে সম্পূর্ণ নীরবতা, নিঃসঙ্গ অবস্থা
থাকা সম্ভব হচ্ছে তার তো কথাই নেই। আর তা না হলেও এই মনের দ্বিতীয় স্তরে একটা তার সঙ্গে যুক্ত থাকার প্রক্রিয়া, যেমন রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে, পিছনে তানপুরা বাজছে, সেই রকম বাক বাক এর মাধ্যমে আমাদের সত্তার আদি বহিঃপ্রকাশ বা বিচ্ছুরণ, নিজেকে ছড়িয়ে দেবার প্রয়াস। মৌন হলে সেই বহির্মুখতা অনেকটাই প্রতিরুদ্ধ হয়। নাদ ব্রহ্ম, সেই নাদ ব্রহ্ম শব্দ, আমাদের বিজ্ঞানেও এই কথাটা এখন জানা গেছে যে এক বিস্ফোরণ, মহাবিস্ফোরণ, এবং সেই থেকেই আমাদের জগতের সৃষ্টি। শুভ সন্ধ্যার রূপশ্রী। তো সেই যে সৃষ্টি, সেই শব্দ হচ্ছে আদিতে, তাই শব্দের থেকে আস্তে আস্তে বহিঃপ্রকাশ হচ্ছে। সেই জায়গায় আদি বহিঃপ্রকাশ বা বিচ্ছুরণ বাকের মাধ্যমে, সেই জায়গায় আমরা যদি মৌনতা অবলম্বন করি তাহলে বহির্মুখতা অনেকটাই প্রতিরুদ্ধ হয় এবং দেহের বহুবিধ বৃত্তি এবং অজস্র কোটি কোষ সমূহ একটি একতানতা, এক রতি অনুভব করে। এই কথাটা ভীষণ পছন্দ। মানে অনুভূতি আসেও আমরা একটা খুব নির্জন, নিরিবিলি, শান্ত জায়গায় যদি কিছুক্ষণ বসে থাকি, আমাদের মন প্রথমে কিছুটা হয়তো উথাল পাথাল হবে, কিন্তু তার জন্য দূরে কোথাও বিশেষ যেতে হবে না। এই মুহূর্তে আমার শ্রাবণীর যে বিরাট বড় পুকুরটার কথা মনে পড়ে গেল এই মুহূর্তে। ও যে মাঝে মাঝে ছবি পাঠায়, সেই পুকুরের ধারে যদি চুপ করে বসে থাকা যায়। যেমন আমাদের গুরুদেব একটা কথা বলতেন, মন যখন চঞ্চল হবে তখন গঙ্গার তীরে গিয়ে বসে থাকো, গঙ্গার যে প্রবাহ সেই দিকে তাকিয়ে থাকো, মন আস্তে আস্তে সুশীতল, স্নিগ্ধ হয়ে যাবে। এখন গঙ্গা যেহেতু পবিত্র এবং ঠাকুরকে সেখানে মিশে যেতে দেখা গেছে, মা দেখেছেন ঠাকুর সেই গঙ্গায় মিশে গেলেন, আর স্বামীজি, বাবুরাম মহারাজ, এরা সব সেই জল ছিটিয়ে দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ, জীব, লক্ষ লক্ষ জীব শুদ্ধ, মানে মুক্ত হয়ে যাচ্ছে। এসব কথা আমরা এখন জানি বা বিশ্বাস করতে শিখছি বলে হয়তো আমাদের গঙ্গার তীরে গেলে মনোভাবটা একটু অন্যরকম হয়। কিন্তু যখন আমি রিষড়ায় থাকতাম, ছোটবেলায় বাবার সঙ্গে হাত ধরে গঙ্গার ধারে বেড়াতে গেলে আপনা হতেই মনটা যেন শান্ত হয়ে যেত। ওই যে বিরাট একটা জলধারা, তার একটা গতি, উপরে বিরাট আকাশ, এই জিনিসগুলো আমাদের মনের উপর একটা প্রভাব বিস্তার করে। এটা তো খুব স্বাভাবিক। শুভ সন্ধ্যা কুমকুমদি। আর একটা খুব কনজেস্টেড ঘিচিমিচি জায়গায় গেলে চারিদিকে চিৎকার, বিষয়ী লোকের কথা, সেখানে আমাদের মন আপসেই কীরকম সংকীর্ণ হয়ে যায়। ঠাকুর পর্যন্ত যখন মথুরবাবুর সঙ্গে গেছেন কাশী, বৃন্দাবন, সব তীর্থে, তখন সেখানে ঠাকুর কেঁদে ফেলে বলছেন যে একদম এই ভোরের কথাটাই আমার মনে হয়েছিল, তুমি ছবি পাঠিয়েছিলে। তো সেখানে ঠাকুর পর্যন্ত কেঁদে ফেলে বলছেন, মা তুই আমাকে এখানে কোথায় আনলি রে, এখানেও বিষয়ী লোকেদের সেই কথা, এর থেকে তো আমার ওখানে দক্ষিণেশ্বরে থাকাই ভালো ছিল। তাহলে আমরাই মানে আমাদের কতখানি হবে, ঠাকুরেরই যদি এই মানে আমাদেরই মতন কষ্ট হয়, ঠাকুরের তো আরও বেশি কষ্ট হতো। আমরা আবার এর মধ্যে যখন থাকি তখন এটাই আমাদের স্বভাব হয়ে যায়, এটাই আমাদের অভ্যাস হয়ে যায়। কিন্তু যে তার থেকে একটু বেরোতে চায় তখন সে ধাক্কাটা বুঝতে পারে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই কথাটা তখন কি হয়, মৌন হলে সেই বহির্মুখতা অনেকটাই প্রতিরুদ্ধ হয়। দেহের বহুবিধ বৃত্তি এবং অজস্র কোটি কোষ সমূহ একটি একতানতা, এক রতি অনুভব করে।
রুদ্রাণী, আজকে মধুরিমা দিও ঠিক এই কথাটাই সকালবেলা বলছিল। শুভ সন্ধ্যা রিমা, রুমাদি, জয়ন্তীদি, শুভ সন্ধ্যা। রুদ্রাণী, এই কথাটাই মধুরিমা দিও বলছিল। এখন চেষ্টাটা তো নিজেকেই করতে হবে। তো হ্যাঁ রিমা, তোমারও দেরি হয়ে গেল, আজকে আমাদেরও 5 মিনিট দেরি হয়ে গেছে। এই অনুভূতি মধ্যে দিয়ে চলবার যে চেষ্টা, সেইটি হচ্ছে ধ্যান। তখন সমগ্র ব্যক্তিসত্তা দিয়ে সর্বদা ধ্যান হতে থাকে। শুধু আসনের মধ্যেই সেই ধ্যান সীমাবদ্ধ থাকে না। যিনি একটানা সুদীর্ঘকাল মৌন থাকতে পারবেন না, তিনি খণ্ড মৌনব্রত দ্বারাও ধ্যানকে অনেক পরিপুষ্ট করতে পারেন। যেমন এর আগে বলেছিলাম আনন্দময়ী মায়ের কথা। তিনি যেই সময় মহাসমাধিতে মগ্ন হয়ে যান, লীন হয়ে যান, সেই বিশেষ সময়টুকু রাত্রি 8:45 থেকে 9টা আনন্দময়ী মায়ের সন্তানেরা তারা নীরবতা পালন করে। একেবারে সেই সময় তারা কলিং বেল, ফোন সব অফ করে দেয়। হয়তো অনেক ক্ষেত্রে কলিং বেল অফ করা সুবিধা হয় না, সেক্ষেত্রে তারা প্রার্থনা করে যে এই সময়ে যেন ঠিক 15 মিনিট 20 মিনিট এই সময়টুকুতে যেন কোনো লোক না আসে। এতটাই তারা একনিষ্ঠভাবে এইটা প্রতিটি দিন মেনে চলে। খণ্ড মৌন মানে দিনে বা সপ্তাহে একটি নির্দিষ্টকাল ব্যাপী মৌন অবলম্বন। যিনি মৌনব্রত দেহ মন প্রাণে ঠিকমতো পালন করেন, তার ভিতর থেকে বিষয় চিন্তা আপনা থেকেই অপসারিত হয় এবং ঈশ্বরীয় চিন্তা এসে সে জায়গায় প্রতিষ্ঠিত হয়। শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে কে এই মা? শ্রী শ্রী মা বলতে দ্য মাদার, পণ্ডিচেরির মা, শ্রী অরবিন্দের সঙ্গে যার যুগ্ম সাধনা, সেই মায়ের প্রসঙ্গে কে এই মা, এই বইতে পশুপতি ভট্টাচার্য তিনিও একই কথা বলেছেন যে নীরবতার মধ্যে দিয়ে গুরুর সান্নিধ্য লাভ করা যায়। শুভ সন্ধ্যা চিনুদি। নিশ্চয়ই মিনুদি, লালজির কথা বলবো। শুভ সন্ধ্যা। আর যে কথায় আমরা ছিলাম, গুরুর সান্নিধ্য, কেননা অনেক সময় অনেকে আমরা ভাবি যে গুরুর স্থূল দেহের কাছে যাওয়াটাই বুঝি গুরু সঙ্গ। তা তো নয়। শ্রী শ্রী রাম ঠাকুরের কথায়, তার অনুধ্যানে আমরা এই কথাটি এর আগেও শুনেছি, আবারও স্মরণ করি। যেরকম খুব শ্রান্ত ক্লান্ত হয়ে তার এক ভক্ত এসেছেন, ভক্ত শিষ্য, তিনি তখন বলছেন যে আপনি এত কষ্ট করে এই দেহটা দেখতে এসেছেন। তো সুতরাং এইখান থেকে আমরা এটাই অনুভব করি যে যথার্থ গুরু সঙ্গ হচ্ছে গুরুর ধ্যান, গুরুর চিন্তা এবং গুরুর নির্দেশকে মনে প্রাণে পালন করে চলা। তাই এখানে বলা হচ্ছে যিনি মৌনব্রত দেহ মন প্রাণে ঠিক মতো পালন করেন, তার ভিতর থেকে বিষয় চিন্তা আপনা থেকেই অপসারিত হয় এবং ঈশ্বরীয় চিন্তা এসে সে জায়গায় প্রতিষ্ঠিত হয়। এই ব্যাপারে কথামৃতে একটা খুব সুন্দর গল্প আছে, ছোট্ট একটা কথা। একবার 2 পালোয়ানে লড়াই হবে, ঠাকুর বলছেন গল্পটা। তার মধ্যে একজন পালোয়ান কি করলো, সে প্রচণ্ড কুস্তি লড়তে লাগলো, রোজ প্র্যাকটিস করে, যা মানে প্রতিদিনের প্র্যাকটিস, তার থেকেও প্র্যাকটিস বাড়িয়ে দিয়েছে। আরেকজন পালোয়ান সে কি করে, সে আর প্র্যাকটিস বেশি করে না, তার নিত্য যেটুকু কর্ম সেইটুকু করে, আর হনুমানজিকে স্মরণ করে। হনুমানজিকে স্মরণ করে চুপটি করে শুয়ে পড়ে থাকে বাকি সময়টা। তারপর যেদিন সেই প্রতিযোগিতার দিনটি এলো, সেদিন সবাই ভাবলো বাবা, যে পালোয়ানজি এত প্র্যাকটিস করেছেন তিনিই জিতবেন। কিন্তু দেখা গেল যে তা করেনি, মানে সে যে সর্বক্ষণ তার ইষ্টকে স্মরণ করেছে সেই কিন্তু
প্রথম হলো, সেই জিতে গেল। অর্থাৎ তার মনকে সে শান্ত করেছে, নীরব করেছে, ঈশ্বর স্মরণ নিয়েছে, তার স্মরণে, তার চিন্তায় মনকে একেবারে স্থির করেছে। এবং যখনই মন স্থির হয় তখন মনের শক্তি বেড়ে যায় বহুগুণ। মৌনব্রতের মধ্যে দিয়ে তিনি নিরন্তর সজাগ, সচেতন, সচেষ্ট থাকেন। আমি কেন মৌন আছি, কিসের উদ্দেশ্যে, ভিতরের কোন টানে ও তাগিদে, এই ভাবনাটি তাকে সর্বকর্মে ধ্যানস্থ করে রাখে। এই প্রসঙ্গে আবার শ্রী শ্রী মা বলছেন যে তার কাছে যদি কেউ কখনো কোনো নির্দেশ চায়, সে কি করে পাবে? যখন মা দেহে থাকবেন না বা মা যখন দূরে আছেন, তখন তো আর এরকম ফোন বা ইত্যাদি নেই। তাহলে তার এমনই খুব কঠিন অবস্থা প্রয়োজন, সে মায়ের কাছে টেলিগ্রামও যদি পাঠায় তাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। সে কি করবে? মাকে জিজ্ঞাসা করছে। মা তখন বলছেন যে তুমি তখন কম করে খাবে, কারণ আমরা যদি বেশি খাই তাহলে আমাদের শরীর সেই খাদ্য হজমের দিকে এত ব্যস্ত হয়ে পড়ে যে সে কোনো সূক্ষ্ম চিন্তা, গভীর চিন্তা করবার শক্তি তার থাকে না, কমে যায়। যে কারণে অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের পরীক্ষার সময় হজম হচ্ছে না। বহু ক্ষেত্রেই এটা আমরা লক্ষ্য করে থাকি, বা আমরাও বলি যে এই সময় হালকা খাবার খাও যাতে শরীরটা ঠিক থাকে। তার মূল কারণটা কিন্তু এটাই যে যত আমরা নিজেরাই যদি ভাবি যে খুব একটা প্রচুর খাওয়া দাওয়া করে আমরা, তখন আমাদের একটা ভাব আসে, একটা নিদ্রাভিভূত ভাব এসে যায়, একটা আলস্য আসে। কিন্তু যখনই আমরা স্বল্পাহার করি তখন আমাদের অনেক বেশি সতেজ লাগে। এইটাই কারণ। সেই জন্য শ্রী শ্রী মাও বলছেন অল্প আহার করবে, মনকে স্থির করবে, নীরব থাকবে, অবশ্যই আমার উত্তর পাবে। মনই তো গুরু, মনের ভিতর থেকে উত্তর আসবে। অথবা এমন কোনো ঘটনা ঘটবে যে তুমি একেবারে সঠিক দিক নির্দেশ পাবে। আর যদি না পাও তাহলে বুঝবে এখনো তুমি আমার কথা শোনবার উপযুক্ত হওনি। মা স্পষ্ট এই কথা বলে দিচ্ছেন। তাহলে কি তিনি তার উত্তর আমরা পেয়েও শুনতে পাই না। মৌনব্রতের মধ্যে দিয়ে তিনি নিরন্তর সজাগ, সচেতন, সচেষ্ট থাকেন। আমি কেন মৌন আছি, কিসের উদ্দেশ্যে, ভিতরের কোন টানে ও তাগিদে, এই ভাবনাটি তাকে সর্বকর্মে ধ্যানস্থ রাখে। কথা না বলে হাতে পায়ে যখন তিনি বিবিধ কাজও করেন তখনও তার সেই ধ্যান ভঙ্গ হয় না। অর্থাৎ চুপ করে সে বিভিন্ন তার যে দৈনন্দিন কাজগুলো সে করে যেতেই পারে, কিন্তু তাতেও তার মনটি ওইভাবে লেগে থাকে। আমার গুরুদেব যেমন বলেছিলেন, আমার বিয়ের সময় এক হাতে খুন্তি নাড়বি, এক হাতে তার শ্রীচরণ ধরে থাকবি। কথাটা শুনতে যত সহজ, করতে গেলে দেখা যায় ততটা কিন্তু সহজ নয়। কারণ তখন আমার ওই সেই নীরবতার কথাই আসছে। খুন্তি নাড়ছি বটে, কিন্তু আমার মনটা থাকছে তার শ্রীচরণে। এই অভ্যাস সুদৃঢ় হলে ঘুমের মধ্যেও তার ধ্যান অব্যাহত থাকে। এই অভ্যাস সুদৃঢ় হলে ঘুমের মধ্যেও তার ধ্যান অব্যাহত থাকে। ফলে তার নিদ্রা যোগ নিদ্রা হয়ে ওঠে। ধ্যান করতে হলে মৌন হতে হয়, আবার ধ্যান ঠিক হলে মৌন ভাব সাধককে নিবিড়ভাবে পেয়ে বসে। তার কথা বলার রুচি, প্রবৃত্তি, প্রবণতা হ্রাস পায় এবং ক্রমশ লুপ্ত হয়। মৌন স্রোত ও ধ্যান স্রোত তখন এক প্রবাহ, একাকার। এইটা যদি আমরা অভ্যাস করি, বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে যাদের যেতেই হয় বাইরে, বাড়ির বাইরে,
বা যাদের সংসারে প্রচুর কাজকর্ম থাকে, দায় দায়িত্ব, সেই সবের পর যদি একটা নির্দিষ্ট সময় করে এই মৌনভাবে অন্তত 15-20 মিনিটও স্থিরভাবে বসা যায়, তাহলে দেখা যাবে সেই সময়টা তাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। তখন মনে হবে সারাদিনে কত তাড়াতাড়ি আমি কাজকর্ম সেরে বা বাইরের কর্মক্ষেত্র থেকে ফিরে ওই সময়টুকুকে আমি একেবারে নিবিড়ভাবে আলিঙ্গন করব। কারণ ওই মৌনতার মধ্যেই তার স্বরূপ আমার হৃদয় আকাশে প্রস্ফুটিত হয়ে উঠবে। এবারে এর আগের দিন আমরা যে এই প্রসঙ্গে একটা কথা শুনেছিলাম, আবার বহু ক্ষেত্রে কি হয়, এই নীরবতা কিন্তু মানুষকে এক তমভাবের দিকে টেনে নেয়। সেই সব ক্ষেত্রে তার মনের ভিতরে হতাশা আসে, বিষাদ আসে, সেই সব ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে তাকে বহুজনের সঙ্গে, সে মঠে বা কোনো ভক্ত, যারা আরও ভক্ত রয়েছে তাদের সঙ্গ সান্নিধ্যের মধ্যে তাকে আস্তে আস্তে এই একাকী নিঃসঙ্গতার দিকে এগিয়ে যেতে হবে। কারণ প্রথম অবস্থায় যদি আমরা এই নীরবতার দিকে মানে দ্রুত এগোতে থাকি, তাতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। সেই জন্য এই একটু একটু করে এই গভীর ভাবটা দানা বাঁধে। শ্রী অরবিন্দ জীবনের শেষ 40 বছর মৌন ছিলেন। তার ক্ষেত্রে মৌন ও ধ্যান বাস্তবে অভিন্ন হয়ে গিয়েছিল। তিনি যা কিছু সেই অবস্থায় লিখে গেলেন বা করে গেলেন, তা সবই বলা চলে ধ্যানস্থ হয়ে করে গেছেন। গীতার ভাষায় যোগস্থ কুরু কর্মাণি। স্বামী গম্ভীরনাথ, প্রভু জগৎবন্ধু, এরাও হলেন মৌন ধ্যানের সুমহান দৃষ্টান্ত। আমরা প্রভু জগৎবন্ধুর কথা অনুধ্যান শুনেছি, এরপরে স্বামী গম্ভীরনাথের কথাও শুনব। এদের ক্ষেত্রে মৌন ও ধ্যান একাকার হয়ে গিয়েছিল। এদের আর পৃথক ধ্যান করতে হতো না। মৌন প্রভাবে নিদ্রা জাগরণে সর্বাবস্থায় এরা ধ্যান সমাহিতই থাকতেন এবং এভাবেই জীবজগতে তারা কল্যাণকর মহাভাব নীরবে অলক্ষ্যে অকাতরে বিলিয়ে গেছেন। সূর্য কোটি কোটি বৎসর মৌন থেকে ধ্যানময়, জ্যোতির্ময়, তেজময়, প্রাণময় ও আনন্দময় হয়ে সমগ্র সৌরমণ্ডলকে সঞ্জীবিত ও উজ্জীবিত করে চলেছেন। এখানে বা এক্ষেত্রে কিন্তু সবসময় আমরা যে এই স্থূল সূর্যের কথা বলি তা নয়। সূর্য মৌন থেকেই ধ্যানী, হিমালয় মৌন থেকেই ধ্যানী। সূর্যের মৌন থেকে ধ্যান, ধ্যান থেকে তেজ ও জ্যোতি, এবং পরিশেষে সেই সূর্যই মানুষের ধ্যানের আদর্শ হয়ে উঠেছেন। অর্থাৎ ধ্যান করলে দেহ মন প্রাণে তেজ, জ্যোতি ও আনন্দের আবির্ভাব হয়। আমরা এই সূর্য প্রণামের কথা জানি। সূর্যের প্রতি যে কি বলবো, দেবতা রূপে তার যে পূজা, প্রথমেই তার পূজা করতে হয়। সত্যযুগে ঋষিরা যখন আস্তে আস্তে তাদের ভিতরে এই ভাবটি ঘনীভূত হয়ে উঠছে, তাদের ভিতরে যখন এই প্রকৃতির যে খেলা, সেই প্রকৃতির খেলার বাইরেও যে একটা সুমহান শক্তির অঙ্গুলি নির্দেশ আছে, তারা একটু একটু করে অনুভব করছেন। তখন তারা দেখছেন যে এই জড় সূর্যই কিন্তু শেষ কথা নয়। এই জড় সূর্যকেই তারা কিন্তু শেষ কথা বলেননি। এগুলি সবই রূপক। যেমন এই কুম্ভ স্নান, এটিও সম্পূর্ণ স্থূল এবং সূক্ষ্ম দুই রূপে বিভাজিত। বাইরে যারা কুম্ভতে এই গিয়ে স্নান করছেন, তার একটা আলাদা ব্যাপার আছে। সেটা কি, একটা বিশেষ সময়। আমরা বারে বারে প্রভু জগৎবন্ধুর কথাতেও শুনেছি, সময় হলে হবে। যখন
তাকে তার ভক্ত শিষ্য জিজ্ঞাসা করছে যে কবে কবে তার আবির্ভাব হবে, কোথায়? তিনি বললেন কলকাতায়। কিন্তু কবে? সময় হলে হবে। এই যে সময়ের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের জীবনেও এটা দেখতে পাই। সেই কারণে এই সময়ের জন্য এই কুম্ভ স্নান, মহাকুম্ভ ইত্যাদি বিশেষ বিশেষ তিথি বা নির্দিষ্ট করা হয়েছে। বিশেষ এই সময়ে এই তিথিতে স্নান ইত্যাদি, কিন্তু এটি হচ্ছে বাহ্যিক। আর এর একটা সূক্ষ্ম রূপ আছে, খুব গভীর তার চক্র ইত্যাদি নিয়ে যে আলোচনা, সেই আলোচনার অধিকারী আমি নই। জাস্ট আমি পড়েছি মাত্র। যেহেতু আমি তার সুগভীর তত্ত্ব ব্যাখ্যার অধিকারী নই, আমি অত গভীর প্রসঙ্গে না গিয়ে এটুকু আমরা বলতে পারি যে আমরা যদি নিজেদের এখন কলিযুগ নারদীয়া ভক্তির জন্য আদর্শ, তা আমরা যদি ভক্তিতে অবগাহন করি, আমরা যদি তার নামে অবগাহন করি, তার ধ্যানে চিন্তায় অবগাহন করি, তাহলে সেটি হচ্ছে সূক্ষ্ম মহাস্নান। এই ভাবগুলি, এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে। সূর্যের মৌন থেকে ধ্যান, ধ্যান থেকে তেজ ও জ্যোতি, এবং পরিশেষে সেই সূর্যই মানুষের ধ্যানের আদর্শ হয়ে উঠেছেন। অর্থাৎ ধ্যান করলে দেহ মন প্রাণে তেজ ও জ্যোতি ও আনন্দের আবির্ভাব হয়। দক্ষিণামূর্তি স্তোত্রে পাই গুরু শিষ্যদের নিয়ে ধ্যানে বসে। সেই ধ্যান মাধ্যমেই তাদের যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব সংশয় জিজ্ঞাসার মৌন ব্যাখ্যান বা নিরঙ্কুশ সমাধান দিয়ে থাকেন। একটু ফ্যানটা চালিয়ে দিবি? বস্তুত জগতের যাবতীয় গুরুত্বপূর্ণ কর্মই এই ধ্যানময় মৌন নীরবতার মাধ্যমে সংঘটিত হয়। ফুল নীরবে ফোটে, নীরবেই জীবনের সর্বশ্রেষ্ঠ উপলব্ধিসমূহ আমরা আস্বাদন করি, নীরবে আমরা শ্বাস প্রশ্বাস নিই, নীরবে আমরা ধ্যান করি, নীরবেই মৃত্যু আমাদের শরীরে নেমে আসে। ধ্যানময় মৌন নীরবতার এমনই মহিমা ও প্রভাব। ধ্যানময় মৌন নীরবতার এমনই মহিমা ও প্রভাব। এরপরে মহারাজজি মানে অযাচক, তিনি হঠযোগ এবং রাজযোগ, তার সঙ্গে ধ্যানের প্রসঙ্গ আলোচনা করছেন। আলোচনার প্রথম যেটুকু, সেটুকু একেবারেই কিন্তু বিষয়রহিত নয়। কারণ শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম বলা হয়। অর্থাৎ আমরা এই শরীরে যখন বাস করছি, তখন এই শরীরটাকে আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যে বাড়িতে থাকি, সেই বাড়িটিকে আমরা বহু জিনিসপত্রে ভারাক্রান্ত করে সাজাতে না পারি, কিন্তু তাকে পরিষ্কার রাখাটা তো খুব গুরুত্বপূর্ণ বাস করবার জন্য। ঠিক সেই রকম আমাদের দেহটিকেও পরিষ্কার রাখা প্রয়োজন। তাই কোষ্ঠশুদ্ধির সঙ্গে ধ্যান জপের গভীরতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেহের স্থূল ময়লা রূপে যে মল আমাদের বৃহদন্ত্রে সঞ্চিত হয়, তা যতটা নিঃশেষে বার করে দেওয়া যায়, ততই আমাদের ভিতর থেকে ধ্যান জপের ফোয়ারা স্বতঃস্ফূর্তি লাভ করে। আমাদের শরীর যদি ম্যাজম্যাজ করে, শরীরে যদি একটা তরতাজা ভাব না থাকে, তাহলে একটা কোনো সাধারণ কাজই আমরা সুন্দরভাবে করতে পারি না। তো সেখানে ধ্যান জপের মতন মানে এত নিবিড় কাজ, ঠিক এই জায়গা থেকেই ঠাকুরের কথাটা মনে হয়। ঠাকুর ছোট তার ছেলেদের খাওয়াটা কতখানি বেঁধে দিয়েছেন।
মা আবার সেখানে একটু প্রশ্রয় দিচ্ছেন, আমার ছেলেদের খাওয়ার খোঁটা দিওনি বলে। কিন্তু মূল নিয়ম হচ্ছে এটাই। ওই যে আমরা এর আগেও বারে বারে শুনেছি যে ঈশ্বরের পিতৃতত্ত্ব এবং মাতৃতত্ত্ব দুটি ভাব আছে। একটি ভাবে আমরা দেখি একদম কঠিন নিয়ম শৃঙ্খলা, আর একদিকে তার অহৈতুকী কৃপা। তা মায়ের ওই কৃপার দিকটা, প্রশ্রয়ের দিকটা। অযাচক লিখছেন, পরিষ্কার মল নিষ্কাশন হয়ে যাবার পর শরীর মন এত হালকা বোধ হয়, তখন ধ্যান জপ যেন দেহের পক্ষে খুবই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ক্রিয়া বলে মনে হয়। সেই সময় ধ্যান জপে বসলে গভীর তৃপ্তি ও শান্তি অতি সহজেই লাভ হয়। মনে হয় এই দেহের মধ্যে সেই দেহাতীত সচ্চিদানন্দ যেন অতি সহজে নেমে এসে আসন পেতেছেন। এই দেহ দিয়েই তাকে পেতে হয়, দেহকে বাদ দিয়ে তাকে পাওয়া আমাদের লক্ষ্য নয়। আবার আমরা যা খাচ্ছি, যে ধরনের খাবার, সেই খাবারেরই সূক্ষ্ম ভাবটা আমাদের মনকে গঠন করে। যে কারণে এই মানে আধ্যাত্মিক পথে চলতে গেলে খাওয়া দাওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার সেই আহার শুধুমাত্র মৌখিক আহার নয়, আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু আহার গ্রহণ করি সবই চোখে কুদৃশ্য না দেখা, কুবাক্য না বলা, কুবাক্য না শোনা, বা কু বলতে কি, কু বলতে ভোগের দিকে যা আমাদের আকর্ষণ করে সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা না করা, স্পর্শ, সেই স্পর্শ না গ্রহণ করা, প্রত্যেকটা। দেহ যেমন বিষম প্রতিবন্ধক, তেমনি এই মৃন্ময় আধারেই সেই চিন্ময়ের প্রকাশ। এই মৃন্ময় ভাণ্ডটি ভেঙে গেলে তার অধিষ্ঠানের আসনটি বিনষ্ট হয়। ধ্যান যোগ হলো বস্তুত সেই প্রয়াস যা সরাসরি এই দেহের সাহায্যেই সেই দেহাতীতের সঙ্গে আমাদের মিলন ঘটাতে উদ্যোগী। ধ্যান যোগের প্রধান উপকরণ হলো এই দেহ এবং সেই দেহের ভিতরের মন ও প্রাণ। বাইরের দুনিয়ার সঙ্গে আর বিশেষ সম্পর্ক না থাকলেও চলে। আমরা যতক্ষণ ভাবি বাইরের বিষয়বস্তু থেকে আমরা আনন্দ পাব, ততক্ষণই আমরা ভুল পথে যাচ্ছি। আমরা যতক্ষণ ভাবব বাইরের কোনো জিনিস থেকে আমরা আনন্দ পাব, ততক্ষণই ভুল পথে যাওয়া। এই দেহকে সম্পূর্ণ মলমুক্ত করতে তাই হঠযোগীরা নেতি, ধৌতি ইত্যাদির এত আশ্রয় নেয়। তাদের বিশ্বাস বা তাদের পথ হলো মলমুক্ত হলে সেই নির্মল সচ্চিদানন্দ আপনিই বিকশিত হবেন। তার জন্য আর পৃথক প্রয়াসের বিশেষ প্রয়োজন হয় না বলে হঠযোগীরা মনে করেন। যাই হোক, এটা আমাদের প্রসঙ্গ নয়, বা ঠাকুরও এই হঠযোগ ইত্যাদির প্রতি বিশেষ মন দিতে নিষেধ করতেন। কারণ এই হঠযোগীদের কি হয়, তাদের মনটা বড় দেহকেন্দ্রিক হয়ে যায়। কালকে লালজির কাছে গিয়েছিলাম। এই যে আমাদের মিনুদি যেমন বলে লালজির কথা বলতে, লালজির কথা কি ওই মুখে কি বলা যায়? তিনি ওই যে শিলারূপে, স্থূল চক্ষে তিনি শিলারূপে প্রতিভাত, কিন্তু তিনি কি শুধুই শিলা? তা তো নন। তিনি ভক্তের মনে প্রাণে কিভাবে ঢেউ তুলবেন সেটা তিনিই জানেন। যেমন আমাদের ভক্তবন্ধু পিয়ালি না মধুরিমাদি কে বেশ জিজ্ঞেস করলো, আমাদের ছাদে বেবি মা ছিলেন, বেবি মাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা মা, লালজিকে তোমরা কিভাবে দেখো? হ্যাঁ, মধুরিমাদি বোধহয় জিজ্ঞাসা করছিল যে লালজিকে তোমরা কিভাবে দেখো? গৌরীমা কর্তা, গৌরী মায়ের কর্তা তিনি। গৌরীমা তাকে সেইভাবে সেবা করছেন, লুচি ভেজে দিয়ে আবার গরম বলে লুচির ফুলকোটা এরম করে ফাটিয়ে দিচ্ছেন, বলছেন
যে আস্তে আস্তে খাও, গরম গরম বেগুন ভেজে এনে দিচ্ছি, ডাবের জল আছে এরপর, এরকম বলে বলে ঠিক যেমন করে লোকে মানে স্বামীকে তার প্রিয়জনকে খেতে দেয় ঠিক তেমনি করে খেতে দিচ্ছেন। আবার দুর্গা মাকে বসিয়ে রেখেছেন, পাখার বাতাস কর, বলছেন পাখার বাতাস করো মা, দেখো তার খাবারেও বাতাস দেবে, আবার তাকেও বাতাস করবে, তার গায়ে বিন্দু বিন্দু ঘাম। দুর্গা মা বলছেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কারণ দুর্গা মায়ের তখনও সেই দৃষ্টি স্বচ্ছ হয়নি, তখনও দুর্গা মা ছোট মেয়েটি। তা এইভাবে তিনি যদি তাকে স্বামী রূপে গ্রহণ করেন, আর তাহলে তোমরা কিভাবে নিয়েছ, দুর্গা মা কিভাবে নিয়েছেন? তখন আমি বলছিলাম মা, দুর্গা মা তো লালজিকে সন্তান রূপেই দেখেছেন, লালজিকে ঘরে বন্ধ করে রাখতেন বড় তালা দিয়ে। মায়ামা একদিন বলছিলেন না, একেবারে সবসময় তালা বন্ধ করে রাখেন আর এই এত খাবার দিয়ে রাখেন যাতে না উনি পালিয়ে যান। কৃষ্ণকে যশোদা কি কম কম খেতে দিতেন? তা তো নয়, তা সত্ত্বেও কৃষ্ণ সব ব্রজ গোপীদের বাড়িতে চুরি করে করে খেত। এটাই তার লীলা, এটাই তার ভালোবাসা। একটা ঘটনা বলি, যে কারণে গতকাল গিয়েছিলাম, ঘটনাটা সম্পূর্ণ হবার পর সকল ভক্ত বন্ধুদের কাছে বলি। ঘটনাটি হচ্ছে, আমাদের কল্যাণীদি দুবাইতে আছে এখন ছেলের কাছে। তা কল্যাণীদি হঠাৎ একদিন সব ভোরবেলা স্বপ্ন দেখছে লালজিকে, দেখছে আমিও আছি, মধুরিমা দিয়েও গেছে, কল্যাণী দিয়েও এসেছে, আমরা আলাদা আলাদা গেছি। কল্যাণী দিয়ে এসে শিখা মায়ের সঙ্গে নিচে কথা বলছে। শিখা মা বলছেন, এই তোমরা এত ভালোবাসো, এত এ করো, মধুরাও এসছে, ওপরে যাও, লালজির কাছে যাও, তাকে দর্শন করো। মধুরা একটা নীল শাড়ি পরে এসছে, কথাও বলেছেন। তা নীল শাড়িটা কল্যাণীদির পক্ষে জানাটা কিছু কঠিন নয়, কারণ নীল শাড়িটি লালজি প্রসাদী শাড়ি, মায়ের প্রসাদী শাড়ি লালজি দিয়েছেন। তারপরে মধুরিমাদি ওপরে, কল্যাণীদি ওপরে গিয়ে দেখছে মধুরিমাদি বসে আছে লালজির ঘরের সামনে, একটু হালকা সাদা সাদা মতো সবুজ পাড় শাড়ি। মধুরিমাদি বলছে আমি সবে শাড়িটা কিনেছি, এরকম শাড়ি আমার ছিলও না, আর এটা তো কারুর জানার কথা না, একটা বিয়ে বাড়ি আছে বলেই শাড়িটা কিনেছি। হলো, এরপরে কল্যাণীদি দেখছে যে মানে লালজিকে দর্শন করছে, ঠিক যেমনটি মাথায় একটা সাদা মতন কি রয়েছে, পালক না ফুল, সেটা বুঝতে না বুঝতেই ঘরের দরজার সামনে ছোট্ট ছোট্ট দুটি পা, ছোট শিশুর দুটি নধর নধর কালো কালো মতো দুটি পা, যেন দরজা আগলে দাঁড়িয়ে আছে আর মুখে বলছে আমি কাউকে দেব না, কাউকে দেব না। কি না, কচুরি, কড়াইশুটির কচুরি আর আলুর দম। তা এই দর্শনটি, এটাই শেষ। এই দর্শনটি কি অদ্ভুত, সেই লালজি ভালোবেসে আমাদের কাছ থেকে গ্রহণ করছেন, এর থেকে আর আনন্দের কি হতে পারে? অথচ মায়েরা তাই বলছেন কত রকমের কচুরি করে খাওয়ানো হয়েছে, তার তো আবার মুখের কম স্বাদ নয়, সব গৌরীমা করে গেছেন, যখনকার যা তখন সেইটি তাকে করে করে দিতে হবে। কড়াইশুটির বিনুনি কচুরি, আমি তো কোনো দিন নামই শুনিনি ওই বিনুনি কচুরির। যাই হোক, সেই সব করে মায়েরা এত খাওয়াচ্ছেন, এখন আমরা তো আর করে নিয়ে যেতে পারবো না, আমাদের বাড়িতে এত শুদ্ধাচারে এত কিছু করা হয় না। সেই কারণে, যে কারণে মায়েরাও কোনো গৃহস্থ বাড়িতে কোনো কিছু গ্রহণ করেন না, পারতপক্ষে মানে জলটাও গ্রহণ করেন না, তাও জলের বোতল কিনে দেওয়া হয়, যদি মানে ওই যে পারতপক্ষে জলটিও খান না। কল্যাণীদের বাড়িতে মায়ামা, আরও বাণীমা, বেবি মা, এরা সব এসেছিলেন কল্যাণীদির যে অনুষ্ঠান হয়েছিল, তা আমি গিয়েছিলাম আনতে। সে গাড়ি করে যখন আসছি
তখন মায়ামা সেদিন খুব গলাটা মানে ভেঙে গেছে, ধরে আছে গলাটা। সে এই রকমই একটা সিজন চেঞ্জের সময় ছিল। মায়ামাকে বেশ, মায়ামা দেখি চোখ দিয়ে জল পড়ছে দুঃখে। আমি বলছি, মা তোমার কি খুব গলা ব্যথা করছে? বলছে, না আমি কথা বলতে পারছি না, আমি কত করে বললাম তোমার কথা আমাকে বলাবে, আর তুমি আমার গলাটা এরম ভেঙে রাখলে। আমি বলছি, মা তুমি কল্যাণীদির বাড়ি গিয়ে একটু গরম জল খাবে, একটু গ্যাসে জল গরম করে দেবে, খেতে পারবে? না, সে খাবেন না। কেননা আমাদের সেই গৃহস্থ বাড়িতে সেইভাবে শুদ্ধাচারে করা হয় না। এই যে একনিষ্ঠতা, তারা কাল যেমন গেছি, একজন নতুন ভক্ত মহিলা এসেছেন, তিনি অবাক হয়ে বলছেন, মেয়েরা নারায়ণশিলা ছুঁতে পারে? সবই পারে, কিন্তু সেই মানে নিজেকে সেইভাবে পবিত্রতম জীবন তারা যাপন করেন। আহারে বিহারে তারা পবিত্রতম, যতটা মানে সম্ভব ততটাই পবিত্র জীবন তারা যাপন করেন। তাই তাদের সান্নিধ্যে আমরা যত যেতে পারবো তত সেই তাপ আমাদের গায়ে লাগবে। পবিত্রতার যে জ্যোতি, পবিত্রতার একটা শক্তি আছে, সেই শক্তিটা আমাদের ভিতর কীরকম, যেমন একটা গরম লোহা আর তার পাশে যদি একটা ঠান্ডা লোহা রাখা হয়, আস্তে আস্তে সেই গরম লোহার তাপটা ঠান্ডা লোহাটা আকর্ষণ করে নেয়। ঠিক আমরাও তো তেমনি, মায়েদের কাছে গেলে মায়েদের সেই তেজোদ্দীপ্ত শক্তিটা আমাদের ভিতরেও আস্তে আস্তে ছেয়ে ফেলে। তারপর আমার হাজব্যান্ডও কাল অবাক হয়ে গেছে, আমার ছেলেও অবাক হয়ে গেছে। ভারতী মায়ের শিরদাঁড়ায় হাড়ের অপারেশন হবে, কি হাড় সরে গেছে, সেটা বলে মায়ের কি হাসি। আমার পুত্র বলছে, এটা যে এত হাসির ব্যাপার কেউ কোনো দিন ভাবতে পারবে? লোকের রোগ ব্যাধি নেই, তাও রোগ রোগ করে সে অস্থির হয়ে পড়ে। মায়েরা বলছেন, ও থাকবেই, দেহ থাকলেই ওটা থাকবে, তা এখন কি করা যাবে বলো? এই যে আনন্দ স্রোত তাদের মধ্যে এক অদ্ভুতভাবে প্রবাহিত হয়, এই বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। ওখানে গেলে যখন তখন গেছি, সকালে গেছি, সন্ধেবেলা গেছি, বেলার দিকে 11টা নাগাদ গেছি, সব সময় মায়েদের মধ্যে একটা অদ্ভুত আনন্দ। কিসের আনন্দ? ওই অন্তরের আনন্দ। লালজি জগন্নাথ, তাকে তার সংসারে তারা আছেন সেবিকা রূপে। তা ওই কথাটা বলা হলো না। মধুরিমাদি বলছেন, তোমরা কিভাবে দেখো? দুর্গা মা তো ওই সন্তান রূপে দেখে তালা বন্ধ করে রাখতেন। এরপরে তখন বেবি মা একদম লাজুক মানে হেসে হেসে বলছেন, আচ্ছা কি বলি বলো তো, আমাদের তো লালজির মানে তার পায়েই সমর্পণ করে দেওয়া হয়েছে, আমাদের তো তার কাছেই সমর্পণ করে দেওয়া হয়েছে, তাহলে কি বলি বলো? তখন আমি বলছি, স্বামী আর কি বলবে? বললেন, হ্যাঁ আর কি বলবো বলো, তিনি আমাদের সব। এই হচ্ছে কথা। মানে মায়েদের দিকে তাকিয়ে একটাই কথা অনুভবে আসে, একমাত্র জগন্নাথই পুরুষ আর সব প্রকৃতি। এই সৃষ্টিতে যেহেতু সৃষ্টি রক্ষার প্রয়োজন আছে, সেই জন্য জীবাত্মার উপর নারী পুরুষ পৃথক পৃথক আবরণ দেওয়া হয়েছে। তাদের আকর্ষণটা সৃষ্টি রক্ষার তাগিদে, আর কোনো কারণে নয়। তো আজকে লালজির এই ঘটনাটি সকল ভক্ত বন্ধুর কাছে নিবেদন করলাম। তিনি চাইলেন, তাই তা প্রকাশ হলো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আহারে মিনাদি, নিশ্চয়ই দেখো রোগ ব্যাধি সবই থাকবে, দেহ অনিত্য, সম্পর্ক অনিত্য, কিন্তু একমাত্র নিত্য যিনি, তার সঙ্গে নিজেকে যুক্ত করে রাখা। তাহলে আজকে এখানে শেষ করি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।